নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি ডিম আর পেঁপের একটি রেসিপি নিয়ে। তাই এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তার জন্য নিয়েছি আমি এখানে একটা পেঁপে। পেঁপেটাকে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর নিয়েছি 2 পিস আলুটাকেও আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে বাটনার জন্য নিয়েছি আদা আর রসুন। আদার পরিমাণটা বেশি নিয়েছি কেননা কাঁচা আদাম বলে। আর এখানে নিয়েছি 2টো ডিম। আর এদিকে প্রেসারের মধ্যে দিয়ে দেব আলু আর পেঁপেটা সিদ্ধ করতে। তা প্রথমে এই সিদ্ধটা চাপিয়ে দেব। প্রেসারের মধ্যে একটা সিটি দিয়ে নিলেই হবে। তা পরিমাণ মতো জল দিয়ে দিলাম প্রেসারের মধ্যে। এবার মুখটা আটকে আমি একটা সিটি দিয়ে নেব। পেঁপেটা অনেক সময় কড়াইয়ে সিদ্ধ হতে চায় না, দেরি হয়। আর এদিকে ডিমটা আমি ফাটিয়ে নেব। ডিম দুটো ভালো করে নুন দিয়ে আমি ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিলে ডিমটা বেশ ফুলে ওঠে। আর এখানে আমি বাটনার মধ্যে নিয়ে নিলাম আদা, রসুন আর জিরেটা পেস্ট করে নেব। এদিকে আমার পেঁপে আর আলুটাও সিদ্ধ করা হয়ে গেছে। আমি এবার একটা ঝাঁঝরির মধ্যে আমি পেঁপে আর আলুটাকে জলটা ঝরিয়ে নেব। আর এদিকে আমার পেস্টটাও করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমেই আমি ডিমটাকে ভেজে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছেন, আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে নেবেন আমার এই চ্যানেলটাকে। তো আমার ছোটো ছোটো করে পিস করা হয়েও গেছে। দেখুন ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব অন্য একটি পাত্রে। আবারও আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটু জিরে ফোড়ন। ভালো করে আমি গোটা গরম মশলাটাকে আমি ভেজে নেব। আর এদিকে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচো কুচো করে কাটা। এই গরম মশলার মধ্যে আমি এবার দিয়ে দেব প্রথমেই পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাও নরম হয়ে যাবে তার জন্য। আর এই সময় গ্যাসটা অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখবেন। আমি সবসময় লো ফ্লেমেতেই রান্না করি, তাতে সামান্য রান্নাও যেন অসাধারণ লাগে। আপনারাও চেষ্টা করবেন লো ফ্লেমেতে রান্না করা। এবার আমার পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব টমেটোর কুচি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ঝাল ও নুনটা ইউজ করবেন। আমি আমার মতো ঝাল ও নুনটা ইউজ করেছি। 1 মিনিট ধরে নাড়াচাড়া করার পরই দেখবেন টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো আদা, জিরে আর রসুন বাটার পেস্টটা দিয়ে আবারও 1 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব হলুদ, কাশ্মীর লঙ্কা আর স্বাদ মতো লবণ। ভালো করে আবারও আমি একটু জল দিয়ে কষিয়ে নেব 1-2 মিনিট ধরে। যত ভালো করে এই মশলাটা কষাবেন তত যে কোনো রান্নায় টেস্ট হয়ে যাবে। তো আমার কষানো হয়ে গেছে। এই সময় সিদ্ধ করা পেঁপে আর আলুটা দিয়ে আবারও 1 মিনিট ধরে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব আলু আর পেঁপের সঙ্গে। তা মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কষা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। তা
আমার যেহেতু আলু আর পেঁপেটা সিদ্ধ, ওর জন্য আমি এখানে বেশি জল ব্যবহার করব না, যেরম প্রয়োজন সেই অনুযায়ী আমি জলটা ব্যবহার করেছি। আবার ভাজা ডিমেও কিছুটা ঝোল টেনে নেবে, সেই অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন। এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো, 1 মিনিট মতো চাপা দিলেই হবে। তা ঢাকাটা খুলেই আমি এবার নাড়াচাড়া করে এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমটা। ভেজে রাখা ডিমটাও আমি এবার দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে আবারও 1 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। তা ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে দেখুন কি সুন্দর আমার তরকারিটা রেডিও হয়ে গেছে। ডিম আর পেঁপে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা আর ঘি। গরম মশলার ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিটের জন্য গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঘি আর গরম মশলা সমস্ত কিছু সবজি আর ডিমের সঙ্গে মিশে যায়। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।